হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। গুড মর্নিং সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আয়ুষকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, কারণ সামনে আয়ুষের পরীক্ষা এসে গেছে আর এখন স্কুল বন্ধ করলেও হবে না। তো আজকে তো জানো নিরামিষ, কালকে আবার পুজো আছে বাড়িতে। তো প্রথমেই গ্যাসটা মুছে আয়ুষকে আবার আয়ুষ চাউমিন নিয়ে গেছে, তো চাউমিন করে দিয়েছি টিফিনে। তারপরে সমস্ত সব কিছু এখানে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন মুছে মুছে রেখে দিচ্ছি। আর এই থালাটা না আয়ুষের ছোটোবেলার থালা, কিন্তু এখন না কেমন একটা হয়ে গেছে, অনেক দিন ব্যবহার করা হয় না বলে কেমন কালো কালো দাগ পড়ে গেছে। আবার লেবু দিয়ে বা টক জাতীয় কিছু দিয়ে মুছলে আবার ঠিক হয়ে যাবে। তো এখানটা সব কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না শুরু করে দেবো। এই জন্য ভালো করে মুছে নিয়েছি সার্ফ সাবান দিয়ে। আর এখানে আমি চাল আনতে যাবো ঘরে, তার জন্য হাঁড়িটাও এখানে ধুয়ে ভালো করে রেখে দিচ্ছি। আর এখানটা ভালো করে মুছে দিচ্ছি। না মুছে রান্না করলে না, আজকে নিরামিষ তো, এই জন্যে সব কিছু মুছে ঠুচে ধুয়ে তারপরে ব্যবহার করবো। এই মিক্সার মেশিন টেশিন সব কিছু একবার মুছে নিয়েছিলাম, আবার আরেকবার মুছে নিচ্ছি, কারণ নিরামিষের দিন এই একটা সমস্যা হয়ে যায়, সব কিছু ভালো করে মুছে নিতে হয় তারপরে রান্না শুরু করতে হয়, নাহলে সেই কেমন একটা হয়ে যায়। অবশ্য আমাদের নিরামিষের বাসনপত্র আলাদা নেই, একই বাসনপত্রই, কিন্তু আমরা ধুয়ে ঠুয়ে ভালো করে নিয়ে রান্না করি। তারপরে তো আয়ুষ তো ওদিকে স্কুলে চলে গেছে, আর ওদিকে বাইরে কাজও করছে ওই সাজে পিসিরা। তো ওর ঘর এখনও পরিষ্কার হয়নি বাড়িটা পুরোটা, তো এখন আজকেও কাজ করছে ওরা। আর এদিকে আমি রান্না করব বলে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ সব কিছু মুছে কমপ্লিট হয়ে গেছে, শুধু ঘরটাই মোছা বাকি ছিল। পরে অবশ্য সাজে পিসি দুপুরের দিকে মুছবে, কিন্তু আমি এই রান্নাঘর দিয়ে এই ডাইনিং টেবিলের এই জায়গাটা দিয়ে শুধু একটু সব কিছু মুছে নিয়েছি। আর মুছে নেওয়ার পরে এবার রান্না করতে চলে এসেছে। এখানে মটর ডাল রান্না করেছিলাম নিরামিষের দিন। এই কী একটা রান্না করবো এটা নিয়ে খুব সমস্যা হয়ে যায়। তো এখানে মটর ডাল রান্না করেছি, এখানে মটর ডাল রেখে দিয়েছি। আর এখানে আলু সেদ্ধ করেছিলাম, আলু মাখাটা কিন্তু দারুণ লাগছিলো। আর ঝিঙে পোস্ত করেছি, ঝিঙে পোস্তটা এখনও কড়াইয়ের মধ্যে বসানো আছে। আর দুপুরবেলা খাওয়ার সময় ভাবছি বেগুনি করে নেবো গরম গরম, কারণ আজকে রুটিও করিনি, সবজি ছিল না তেমন, মেন কথা। তো কি রান্না করবো এই জন্য বুঝতে পারছিলাম না, এই জন্য বেগুনি, মটর ডাল আর তোমার এই যে এখানে ঝিঙে পোস্ত করেছি, তো সেটাই এখন হচ্ছে। আর কি করব বুঝতে পারছি না, তো এটাই থাকবে আপাতত, মটর ডাল। আর আয়ুষের তো ডাল আর মটর ডাল মানে ডাল আর বেগুনি দিলে ওর খাওয়া যায়। আর ওই যে ওই কাকুটা এসেছিলো ডাব পাড়তে, তো ডাব নিয়ে যায় আমাদের বাড়ির থেকে। তো আজকে তো ডাব তেমন পাইনি, তো আমাদের এই যে 4টে পেড়ে দিয়েছে, এগুলো দোমালা টাইপের হয়ে গেছিলো, ওগুলো পেড়ে দিয়েছে। পেড়ে দিয়ে উনি আর টাকা দেয়নি, আমরাও টাকা দিইনি, উনি জাস্ট পেড়ে দিয়েছে। আর 2 না 3টে ডাব নিয়ে গেছিলো, আর সেই জন্য টাকা দেয়নি, তো উনি চলে গেছিলো। তারপরে সমস্ত জামা কাপড়ও মেলে দিয়েছিলাম, অনেক কিছু আজকে কাচাকুচিও করা হয়েছে। কাচাকুচি করে আমি আবার ওপরে চলে এসেছি, অনেক বাসনপত্র রয়েছে সেগুলো মাজবো। এখানে এই কটা মাজা লাস্টে আমি ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিই, তো আগেও অনেক বাসন মাজা হয়ে গেছে, তো এইগুলো নিয়ে আমি এখন রেখে দেবো। কালকে শুধু মানে একটু হালকা করে ধুয়ে নিলেই হয়ে যাবে। আজকে যেহেতু সব কিছু ভালোভাবে বাসনপত্র সব কিছু মেজে রেখে দিচ্ছি, তো কালকে শুধু হালকা করে ধুয়ে নেবো। তারপর আবার নিচে আবার নারকেল কাটছে, তো আমি এখন নিচে গেছিলাম, নিচে গিয়ে আবার নারকেল আনলাম। আর এই নারকেলটা দেখেছো মালা থেকে কী সুন্দর করে তুলেছি। এরকমভাবে কি কে তুলে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু এরকমভাবে আর এত নরম নারকেল খুব ভালো লাগে। তো এইভাবে নারকেল খেতে সত্যি খুব ভালো লাগে, সেই বাচ্চাবেলার মতন লাগে। ছোটোবেলায় কিন্তু আমরা এরকমভাবে নারকেল খেতাম। এই দেখো এখানে এই যে সব বাসনগুলো মেজে রাখা হয়ে গেছে। আর তারপরে তো সারাদিন আর ভিডিও করা হয়নি। তারপরে সন্ধ্যাবেলা আজকে আবার হাটবারও আছে, বাজার করব। বাজার করার পরে এই যে ফল নিচ্ছি, ফল নিয়ে ফলগুলো নেব। কি ফল নেবো এখানে বুঝতে পারছিলাম না, তো এই কাকুর দোকান থেকে কিছু ফল নিয়েছি। আর আমাদের বাজারের সামনে দিয়ে ওই দাদার দোকান থেকে কিছু ফল নিয়েছিলাম। এখান থেকে আপেলটা ভালো লাগছিলো হলে এখান থেকে আপেল, তারপরে তোমার নাশপাতি এইসবগুলো নিয়েছিলাম। তো তারপরে তো আবার বাজার টাজার করতে হবে, কিছু বাজার করেছি আবার কিছু বাজার করিও নিয়ে। আর মিস্টার মজুমদারের কাছে সব কিছু দিয়ে এসেছিলাম, তো আমি দশকর্মার মালও বাজার করতে হয়েছিল, তো আমি একা হাতে নিয়ে আসতে পারবো না বলে মিস্টার মজুমদার কাছে দিয়ে এসেছিলাম সব কিছু। আর সেগুলো ও নিয়ে এসেছে। এই দেখো এর মধ্যে ফল সবজি টবজি সব আছে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে পুজো আছে, তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো টাটা সবাইকে।